সেই দুঃসময়ের মুখোমুখি আমরা আর হতে চাই না বলেই বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হচ্ছে। আইনজীবী সাইফুল ইসলাম আরিফ হত্যাকাণ্ড সহ সার্বিক পরিস্থিতি লইয়ে সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাবত মত বিনিময় সভা করিয়ে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এই সময় তে হইয়ে যেভাবে নৃশংসতার মধ্য দিয়ে আরার সহকর্মী সাইফুল ইসলাম আলিফরে আরা বাংলাদেশত এই ধরনের আর হন ঘটনার পুনরাবৃত্তি নসাইর যেভাবে যে প্রক্রিয়ায় যে কারণে যে নৃশংসতার মধ্য দিয়ে আমরা আমাদের সহকর্মীকে হারিয়েছি, সাইফুল ইসলাম আলিফকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, আমরা বাংলাদেশে এ ধরনের কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা যে দুঃসময় পার করে এসেছি সেই দুঃসময়ের মুখোমুখি আমরা আর হতে চাই না বলেই বাংলাদেশের মানুষ আবার ঐক্যবদ্ধ হচ্ছে। তাই আরো হইয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক যে বন্ধন তা উৎসবে পরিণত। তবে এই বন্ধনরে প্রশ্নবিদ্ধ গরিবল্লাই উগ্রমহল উড়ি ফরিলাই গিয়ে এখানে হিন্দুরা আরও একদিন দুর্গাপূজার ছুটি বেশি পেয়েছে। আপনি পার্শ্ববর্তী দেশে খোঁজ নেন, সেখানে মুসলমানদের জন্য কোনো ঈদের ছুটি দেওয়া হয় না। আপনি লন্ডনে যান, আপনি যে কোনো দেশে যান, আপনি মুসলমানদের ঈদের ছুটি পাবেন না। আমাদের এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং রাষ্ট্রীয়ভাবে এতটাই সহনশীল যে আমরা সব ধর্মের মানুষের জন্য আমরা তাদের ধর্মীয় উৎসবকে বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত করি। দুর্গাপূজা ধর্মীয়ভাবে পালিত হলেও এটা বাংলাদেশের মানুষের উৎসবে পরিণত হয়। ঈদ বাংলাদেশের মুসলমানদের উৎসব হলেও এখানে বাংলাদেশের সকল মানুষের জন্য ঈদের ছুটি উপভোগ করে তোলা হয়, উৎসবে পরিণত করা হয়। আপনারা দেখেছেন ইতিমধ্যে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন, সেই বন্ধনকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি বিশেষ গোষ্ঠী, বিশেষ মহল, বিশেষ কর্নার, বিশেষ দেশ একটি প্রোপাগান্ডা শুরু করেছেন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আজকে আসার সময় আমার গাড়িতে ছিলেন বাবু সুব্রত রায় চৌধুরী। উনি একটা সাংবাদিককে সাক্ষাৎকার দিলেন। উনি বললেন বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতি নাই, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক সংঘাত নাই। যেটুকু হয়েছে এইগুলো একটি বিশেষ কর্নার দ্বারা হচ্ছে। অনুষ্ঠানত আরও উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, সাংবাদিক নেতা শাহনওয়াজ, জাহিদুল ইসলাম কোচি, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ব্যারিস্টার এএম মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস, আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি সুব্রত চৌধুরী সহ বিভিন্ন সাংবাদিক এবং ছাত্র নেতৃবৃন্দ। আলিফের রক্তের বিনিময়ে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ইস্পাত কঠিন দৃঢ়তা এসেছে। বাংলাদেশের মানুষের মধ্যে দেশ প্রেমের নবল জাগরণ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষের মাঝে বাংলাদেশ রক্ষার জন্য, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারের ঠেলায় আপনারা দেখবেন ওই সমস্ত দেশদ্রোহীরা হয় সারেন্ডার করবেন না ভেসে যাবেন। C+ TV, চট্টগ্রাম।